সকলকে লাভ বৈবদিতার অন্য একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 21 অক্টোবর, কালী পুজো পরের দিন। চলে গিয়েছিলাম কলকাতায় মাসির বাড়িতে। মাসির বাড়িতে কালী পুজো হয়, যদিও মাসিরা আসামে থাকেন, দাদা আর বোন থাকে কলকাতায়। তবে গত 2-3 বছর ধরে মাসি কলকাতাতেই পুজো করছে, তাই আমিও সেই সুযোগটা ছাড়িনি। মাসিকে আগে থেকেই জানিয়েছিলাম আমার খুব ইচ্ছে মাকে বরণ করার। যদিও আমার ওখানে ঢুকতে অনেকটাই দেরি হয়েছিল, তবুও মেসো মাসি মায়ের নিরঞ্জন করেননি, আমার জন্য অপেক্ষা করেছিল। আমি পৌঁছলে তবেই মায়ের নিরঞ্জনের প্রস্তুতি শুরু হবে। সেই মতো আমি চটপট গিয়ে আগে মাকে বরণ করে নিয়েছিলাম। মাসি সব বলে বলে দিচ্ছিল, কারণ এটা আমার ফার্স্ট টাইম মাকে বরণ করা। আমি দুর্গা পুজোর সময় দুর্গা মাকে বরণ করতে পারিনি আমার পার্সোনাল প্রবলেমের জন্য, তাই একদম এই বিষয়টাতে আমি মিস করতে চাইনি। মাকে বরণ করার নিয়মগুলো মাসি এক এক করে বলছিল, আমি সেই মতোই মাকে বরণ করে নিচ্ছিলাম। জানেন তো, মাকে বরণ করার সময় ভিতর থেকে যে কি ভালো লাগা কাজ করছিল, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। একেবারে অন্যরকম অনুভূতি, প্রথমবার বলে হয়তো, তবে হ্যাঁ, মায়ের কাছাকাছি যাওয়া, মাকে স্পর্শ করা, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা, মাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেওয়া, এটার ভালো লাগা, এটার যে অনুভূতি, সেটা কি, সেটা যারা করেছেন হয়তো তারা জানবেন। আমি ফার্স্ট টাইম উপলব্ধি করলাম, আর যেন মনে হলো মায়ের কাছ থেকে আমি নিজে আশীর্বাদটা নিয়ে নিলাম, এরকম একটা আমার অনুভূতি ছিল। যাই হোক, এখন যখন দেখছি ভিডিওটা, মনটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এখানে মায়ের নিরঞ্জনের পালা কমপ্লিট হলো। তারপরে আর কি, একটু সিঁদুর খেলাও হয়ে গেল, দিয়ে জমিয়ে একটা চায়ের আড্ডা দিচ্ছিল আমার হাজবেন্ড, 2 বৌদি, 2 দাদা, সবাই মিলে। ইয়ার্কি ঠাট্টা মজা সব মিলিয়ে সন্ধ্যাটা খুব ভালো কাটছিল। এখানে আমার বোনও ছিল, কিন্তু ও একটা কাজে হয়তো ব্যস্ত ছিল সেই মুহূর্তে। একটু পরের ভিডিওতে ওকেও দেখতে পাবেন আপনারা। এত সুন্দর একটা সন্ধ্যে কাটিয়েছি, আপনাদেরকে কি বলবো। জানেন তো, সেই দিন আমার মাসির ছেলেকে আমি ফোঁটা দিয়েছিলাম। এক একজনের এক এক রকম নিয়ম থাকে, সেই রকমই আমার মাসির শ্বশুরবাড়ির নিয়ম। প্রতিমা নিরঞ্জনের পর যখন প্রথমা পড়বে, সেই সময়, সেই সন্ধ্যেতেই ফোঁটা দেওয়ার। ওদের ফোঁটা আবার সন্ধ্যেবেলায় হয়। এর আগে আমি দাদাকে একবার না 2বার ফোঁটা দিয়েছিলাম, আর এটা নিয়ে 3য়-বার। সেই মতোই ফোঁটা দিলাম। তারপর সবাই মিলে খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। আর আমাদের বাড়ির নিয়ম হিসেবে আমার দাদাকে ফোঁটা দিয়েছিলাম 23 তারিখ। সেটারও ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এই 21 তারিখে এই দাদারকে ফোঁটা দিয়েছি, তাই একসাথে ভিডিওটা অ্যাটাচ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ফোঁটা দেওয়ার পরে আবার বোন ফোঁটা দিতে বসলো। ও ফোঁটা দিচ্ছিল, আর ওরা ইয়ার্কি করছিল, মজা করছিল সবাই পাশ থেকে। এই স্মৃতিগুলো নিয়েই আমাদের ভালো থাকা, এই মুহূর্তগুলোকে উপভোগ করা, পরিবারের সবাই মিলে একসাথে হই হই করে আনন্দ করে এই ফেস্টিভ্যালগুলো কাটানো, ব্যাস। আর কি, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে যখন এক একটা করে দিন আসে সেলিব্রেশনের, বেশ ভালো লাগে বলুন। সমস্ত আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যায়, বন্ধু বান্ধব সবাই মিলে হই হই করে কাটানো যায়। তারপরে আমরা একটা ফটো তুলে নিলাম, আর এখানে চলছিল আমাদের ডিনার পার্টি, ছোট্ট করে, যে যার পছন্দের খাবার।
আমার তো অল টাইম ফেভারিট বিরিয়ানি, আর আমার হাজব্যান্ডের অল টাইম ফেভারিট ফ্রাইড রাইস, চিলি চিকেন, বোনেরও তাই। আর এখানে বাকি আমরা 4 জন বিরিয়ানি খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম ছাদে বাজি ফাটাতে। ওইটা তো মিস করা যাবেই না, তাই না বলুন? সবাই মিলে খুবই আনন্দ করে কাটিয়েছি দিনটা। যদিও রাতে বাড়ি ফিরে গেছিলাম, কারণ পরের দিনই আমার বেরানোর কথা ছিল। দেখুন কি ভালো লাগছে। আর আমাদের এই মাসিদের হাউজিং কমপ্লেক্সটা এত সুন্দরভাবে লাইটিং করে সাজানো ছিল, দেখে মনটা ভরে যাচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।